12 দাগের অঙ্ক। 250 মিটার লম্বা সুতো দিয়ে ঘুড়ি ওড়াচ্ছি। সুতোটি যখন আনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে এবং সুতোটি যখন আনুভূমিক রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে থাকে, তখন প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উপরে থাকবে হিসাব করে লিখি। এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে নির্ণয় করি। তাহলে আমরা ছবি আঁকি। ছবি আঁকলে এই দুই ক্ষেত্রে তুলনা করতে পারবো। প্রথম ক্ষেত্রে ঘুড়িটি আনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এ বিন্দু ঘুড়ির অবস্থান, এখানে কেউ উড়াচ্ছে, তাহলে এটি সুতোর দৈর্ঘ্য 250 মিটার। বি বিন্দু থেকে উড়াচ্ছে। এখন আনুভূমিক রেখার সঙ্গে যদি আমরা আনুভূমিক রেখা টানি, তাহলে ঘুড়ি থেকে দূরত্ব, ভূমির দূরত্ব সি, তাহলে এসি দৈর্ঘ্য বের করতে হবে। এখানে এ বি সি, এ কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এ বিন্দু ঘুড়ির অবস্থান, বি বিন্দু ব্যক্তির অবস্থান বা আমার অবস্থান, আর সেখান থেকে ঘুড়ি থেকে আমার দূরত্ব, অর্থাৎ ভূমি থেকে ঘুড়ির দূরত্ব এসি, এই মানটা বের করতে হবে। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে হিসাব করি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা ধরে নেই পি বিন্দু ঘুড়ির অবস্থান, কিউ বিন্দু আমার অবস্থান। তাহলে পি কিউ যদি যোগ করি, এটি আনুভূমিক রেখার সঙ্গে পি কিউ। এখন পি বিন্দু থেকে ভূমির দূরত্ব যদি আর হয়, তাহলে পি কিউ আর আমরা পাচ্ছি, এখানে এটি হবে উন্নতি কোণ, এটা পাবো আমরা 45 ডিগ্রি। আর পি কিউ ঘুড়ির সুতো 250 মিটার, সেক্ষেত্রে পি আর এর মান নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা পি কিউ আর, প্রথম ক্ষেত্রে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে এ বির মান পাচ্ছি 250 মিটার, এ বি সি এখানে উন্নতি কোণ সি বি এর মান পাচ্ছি 60 ডিগ্রি, এসির মান নির্ণয় করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে কিউ আর এর মান 250 মিটার, এখানে এই কোণটা পাচ্ছি আমরা আর কিউ পি, উন্নতি কোণ 45 ডিগ্রি, এখানে পি আর এর মান নির্ণয় করতে হবে। কোনটা বেশি উঁচু থাকবে সেটা তুলনা করব, তারই উত্তর হবে। তাহলে আমরা লিখে নেই যে বিষয়গুলো ধরছি বা যেগুলো আমরা পেয়েছি এগুলো লিখে নেই। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি, ধরি প্রথম ক্ষেত্রে এ বিন্দু হলো ঘুড়ির অবস্থান, বি বিন্দু হলো আমার অবস্থান, তাহলে এখানে এ বি হলো, অতএব এ বি সমান 250 মিটার এবং ভূমি থেকে ঘুড়িটির দূরত্ব এসি, এই এসির মান বের করতে হবে। আর কি দেওয়া আছে এক্ষেত্রে সিবিএ, এটা 60 ডিগ্রি। এক্ষেত্রে ঘুড়িটি বা সুতোটি আনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে। এক্ষেত্রে ঘুড়ির উন্নতি কোণ সিবিএ সমান 60 ডিগ্রি। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যেগুলো ধরে নিয়েছি বা যে বিষয়গুলো পেয়েছি সেগুলো উল্লেখ করলাম। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেখি। দ্বিতীয় ক্ষেত্রে কি পাচ্ছিলাম আমরা, পি বিন্দু ঘুড়ির অবস্থান, কিউ বিন্দু আমার অবস্থান, পি আর হচ্ছে ভূমি থেকে ঘুড়ির দূরত্ব এবং আর কিউ পি হলো উন্নতি কোণ বা এর মান 45 ডিগ্রি দেওয়া আছে। তার উল্লেখ করে নিই, দ্বিতীয় ক্ষেত্রে পি বিন্দু হলো ঘুড়ির অবস্থান, কিউ বিন্দু হলো আমার অবস্থান। তাহলে আমরা কত পাচ্ছি, অতএব এখানে সুতোর দৈর্ঘ্য পি কিউ সমান 250 মিটার। আর কি ধরে নিচ্ছি, এবং ভূমি থেকে ঘুড়ির উচ্চতা বা দূরত্ব, এটা পাচ্ছি আমরা পি আর বা আর পি, এটা আমরা পেলাম। এক্ষেত্রে আমরা উন্নতি কোণ পাবো আর কিউ পি। তাহলে আমরা উল্লেখ করি এক্ষেত্রে উন্নতি কোণ আর কিউ পি সমান 45 ডিগ্রি।
তাহলে এবার আমরা প্রথম ক্ষেত্রে বের করে নিই, এই উচ্চতা এসির মান বের করব। দ্বিতীয় ক্ষেত্রে আমরা উচ্চতা পি আর এর মানটা বের করব। তাহলে প্রথম ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই। কি পাবো আমরা? এই কোণের মান জানা আছে, এই কোণের সাপেক্ষে এসির মান, এসি হবে লম্ব, এটা বিসির মান ভূমি, আর এ বি হবে অতিভুজ। আমাদের এসির মান বের করতে হবে, এবির মান দেয়া আছে, তাহলে এসি এবং এবির অনুপাত নেব, তাহলে লম্ব এবং অতিভুজের অনুপাত নেব। তাহলে লম্ব আর অতিভুজ নিলে আমরা সাইন পাবো, তাহলে পাবো আমরা এসি বাই এ বি সমান সাইন কোণ সি বি এ। মানটা বের করবো এসির, তাহলে এসি রাখলাম, এবির মান 250 মিটার, এটা সাইন 60 ডিগ্রি, সিবি এর মান 60 ডিগ্রি। তাহলে মানটা বসিয়ে দেই, এসি বাই 250 সমান সাইন 60, সাইন 60 মান আমরা জানি √3/2। তাহলে আমরা এসির মানটা বের করে নেই, এসি সমান 250 ইন্টু √3/2। তাহলে 2 দিয়ে আমরা ভাগ করে নেই, 250, তাহলে 2 দিয়ে কাটলাম 125, তাহলে পাচ্ছি 125√3। এটা আমরা এসির মান পেলাম। তাহলে আমরা এসির মান পেলাম, অর্থাৎ প্রথম ক্ষেত্রে ভূমি থেকে ঘুঁটির উচ্চতা পেলাম 150√3 মিটার। এবার আমরা দ্বিতীয় ত্রিভুজ দেখি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, পি কিউ আর, এই ত্রিভুজের এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। আমাদের পি আর এর মান বের করতে হবে, তাহলে পি আর আর কি দেয়া আছে, পি কিউ, তাহলে এটা বা এটা করবো, অর্থাৎ লম্ব বা অতিভুজ করবো, এক্ষেত্রেও কিন্তু সাইন পাবো এই কোনো সাপেক্ষে। তাহলে সমকোণী ত্রিভুজ পি কিউ আর থেকে পাই। দ্বিতীয় ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ পি কিউ আর থেকে পাই। কি পাবো আমরা, পি আর বাই পি কিউ, এটা পাবো সাইন কোণ আর কিউ পি। মানটা বসিয়ে দেই, পি আর এর মান আমরা বের করব, তাহলে পি আর হিসাবে রাখলাম, পি কিউর মান জানা আছে 250, এটা সাইন 45। তাহলে আমরা কি পাচ্ছি, পি আর বাই 250, তাহলে পি আর বাই 250 রাখলাম, সাইন 45-এর মান 1/√2, তাহলে এখানে আমরা 1/√2 বসিয়ে দেই। তাহলে আমরা পি আর এর মানটা বের করে নেই, এটা গুণ করলে পাবো 250 ইন্টু 1/√2। কর্ডিনেশন করে নেই, তাহলে 250 লবে আমরা √2 দিয়ে গুণ করবো, আর √2 দিয়ে গুণ করলে আমরা পাবো 2, তাহলে আমরা পাবো 250 ইন্টু √2/2, 2 দিয়ে কাটাকাটি করলে পাবো 125। তাহলে পাবো আমরা 125√2। অতএব আমরা পি আর এর মান পাচ্ছি 125√2। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা উচ্চতা পেয়েছিলাম, ভূমি থেকে ঘুড়ির উচ্চতা পেয়েছিলাম 150√3। দ্বিতীয় ক্ষেত্রে আমরা ঘুড়ির উচ্চতা পেয়েছিলাম, ভূমি থেকে ঘুড়ির উচ্চতা 125√2। তাহলে এটা কম, এটা বেশি, অতএব প্রথম ক্ষেত্রে ঘুড়িটি বেশি উপরে থাকবে। তাহলে আমরা এখানে পেয়েছিলাম, এখানে প্রথম ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ থেকে পেয়েছিলাম এসি সমান 125√3, অতএব ঘুড়িটি আমার থেকে 125√3 মিটার উঁচুতে থাকবে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা পি আর মান পেয়েছি 125√2, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে 125√2 মিটার উঁচুতে থাকবে। তাহলে কোন ক্ষেত্রে বেশি উঁচু থাকবে, এদের মধ্যে আমরা কি পেলাম, অতএব এই দুই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে বেশি উঁচু থাকবে, অতএব এদের মধ্যে প্রথম ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে। তার দাগ, উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময়
তার এক পাশে হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি করে দেখতে পান। ওই সময়ে উড়োজাহাজটি যদি 545 √3 মিটার উঁচুতে থাকে, তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব নির্ণয় করি। তাহলে আমরা আগে ছবিটা এঁকে নেই। ধরে নিই এ বিন্দু হলো উড়োজাহাজ এর অবস্থান, এইচ বিন্দু হলো হাওড়া স্টেশনের অবস্থান, এস বিন্দু হলো শহীদ মিনারের অবস্থান। তাহলে এই যদি আমরা যোগ করি, তাহলে এইচ এবং এস যোগ করলে এটা আমরা কি পাবো? হাওড়া এবং শহীদ মিনারের মধ্যে দূরত্ব। এখন আমরা এই সমান্তরাল যদি সরলরেখা টানি, যেটা এ বিন্দু দিয়ে যাবে পি কিউ সরলরেখা টানি, এ এবং এইচ যোগ করি, তাহলে এখানে পি এ এইচ এটা হবে অবনীত কোণ। কার সাপেক্ষে? উড়োজাহাজের সাপেক্ষে হাওড়া স্টেশনের অবনীত কোণ, এর মান দেওয়া আছে 60 ডিগ্রি। এ এস যোগ করি, কি পাবো? তাহলে কিউ এ এস এটা পাবো আমরা উড়োজাহাজের সাপেক্ষে শহীদ মিনারের অবনীত কোণ, এর মান দেওয়া আছে 30 ডিগ্রি। আর কি দেওয়া আছে? উড়োজাহাজটি ভূমি থেকে 545 √3 মিটার উঁচুতে অবস্থিত। তাহলে যদি আমরা এখান থেকে একটা লম্ব টানি এডি, তাহলে এডির মান 545 √3 মিটার। এগুলো দেওয়া আছে আমাদের। কি নির্ণয় করতে হবে? হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব বের করতে হবে, অর্থাৎ এইচ এস এই মানটা বের করতে হবে। এটা আমরা কীভাবে পাবো? যদি এইচ ডি এই মানটা বের করতে পারি এবং ডিএস এই মানটা বের করতে পারি, তাহলে এইচ ডি এবং ডিএস যোগ করলে কিন্তু আমরা হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব পাবো। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা এই মানটা বের করব, এইচ ডির মান। এটা বের করতে গেলে আমরা কি নেব? আমরা এ ডি এইচ এই সমকোণী ত্রিভুজ নেব। এই সমকোণী ত্রিভুজের কি কি দেওয়া আছে? এডির মানটা দেওয়া আছে, কি বের করতে হবে? এইচ ডি এই মানটা বের করতে হবে। তাহলে এই দুই ভাগকে কাজে লাগাবো, এই দুই ভাগকে কাজে লাগাবো, যে কোনো একটা কোণের দরকার। তাহলে এই কোণ নাহলে এই কোণ, আমরা যদি এই কোণ নেই, এটা সমান্তরাল এটা, এটা ভেদক, তাহলে এখানে পি এ এইচ এবং ডি এইচ এ এরা একান্তর কোণ সমান হবে, বা উন্নতি কোণ সমান অবনতি কোণ করে আমরা এই মানটা 60 ডিগ্রি পাবো। তাহলে এই মানটাকে কাজে লাগিয়ে আমরা এই মানটাকে ব্যবহার করে এইচ ডির মান বের করব। ঠিক একই রকমভাবে এডিএস এই ত্রিভুজের ক্ষেত্রে এই মানটা দেওয়া আছে, এটির মান দেওয়া আছে, ডিএস এর মান বের করব, এই কোণটা পেয়ে যাব, উন্নতি কোণ অবনতি কোণ সমান করে এই মানটা পাবো 30 ডিগ্রি। তাহলে এই কোণকে কাজে লাগিয়ে আমরা ডিএস এর মান বের করতে পারবো। এইচডি এবং ডিএস যোগ করে আমরা হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের মধ্যে দূরত্ব খুঁজবো। তাহলে যে বিষয়গুলো দেয়া আছে বা যে বিষয়গুলো আমরা ধরে নিলাম বা যে বিষয়ে আমরা ছবি এঁকেছি, সেই বিষয়গুলো আমরা আগে উল্লেখ করে নিই। ধরি এ বিন্দু হলো উড়োজাহাজে ব্যক্তির অবস্থান, এইচ ও এস বিন্দু হলো যথাক্রমে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের অবস্থান। তাহলে অবনতি কোণগুলো উল্লেখ করে নেই। ব্যক্তি সাপেক্ষে হাওড়া স্টেশনের অবনীত কোণ PAH সমান 60 ডিগ্রি এবং শহীদ মিনারের অবনতি কোণ পাচ্ছি আমরা কোণ QAS সমান 30 ডিগ্রি। আর কি দেওয়া আছে? উড়োজাহাজটি ভূমি থেকে 545 √3 মিটার উঁচুতে আছে। ভূমি থেকে উড়োজাহাজের উচ্চতা
এডি সমান 545√3 মিটার। তো যে বিষয়গুলো দেওয়া ছিল যে বিষয়গুলো আমরা এঁকেছি সেই বিষয়গুলো আমরা উল্লেখ করলাম। এবার আমরা প্রথম ক্ষেত্রে এডিএইচ এই ত্রিভুজ নেই, তাহলে সমকোণী ত্রিভুজ এডিএইচ থেকে পাই এডির মান জানা আছে, আমরা কি বের করব, ডিএইচএ এই কোণটা বের করে নেই। কোণ ডিএইচএ সমান এখানে পিএইচ এর মান 60 ডিগ্রি, যেহেতু উন্নতি কোণ সমান অবনতি কোণ, তাহলে আমরা এডি বাই এইচডি করে নেই। অতএব এডি বাই এইচডি কি পাবো, এ কোণের সাপেক্ষে এডি লম্ব, এইচডি ভূমি, লম্ব বাই ভূমি করলে আমরা ট্যান পাবো। তাহলে পাচ্ছি আমরা ট্যান কোণ ডিএইচএ, মানটা বসিয়ে দেই, এডির মান 545√3 মিটার, এইচডি আমরা বের করব, এটা পাবো আমরা ট্যান 60 ডিগ্রি। 545√3 মিটার এটা রাখলাম, এইচডি বের করব রাখলাম, এটা ট্যান 60 মান আমরা জানি √3, তাহলে আমরা √3 বসালাম। তাহলে এইচডি মানটা বের করবো, কোনো এখন গুণ করলে এইচডি এদিকে আসবে, √3 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এইচডি পাবো আমরা 545√3 বাই √3। তাহলে এইচডি মানটা বের করে নেই, √3 দিয়ে ভাগ করলে পাবো 545। তাহলে এখান থেকে এই দূরত্ব এইচডি দূরত্ব পাচ্ছি আমরা 545√3, 545 মিটার। এবার আমরা ডিএস এর মান বের করব। ডিএস এর মান বের করতে গেলে এডিএস এই ত্রিভুজ নেব। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা আমরা উন্নতি কোণ অবনতি কোণ করে বের করে নেই। এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, তাহলে এটাও আমরা ট্যানজেন্ট পাবো। তাহলে আবার সমকোণী ত্রিভুজ এডিএস থেকে পাই কি পাচ্ছি আমরা, কোণ ডিএসএ এই কোণটা পাবো আমরা কিউএএস সমান 30 ডিগ্রি, যেহেতু উন্নতি কোণ সমান অবনতি কোণ। এবার আমরা বের করে নেই এডি বাই ডিএস, এই কোণের সাপেক্ষে এডি লম্ব, এটা ভূমি, তাহলে আমরা ট্যানজেন্ট পাবো। এডি বাই ডিএস সমান ট্যান কোণ ডিএসএ, মানটা বসিয়ে দেই, এডির মান 545√3, ডিএস এর মানটা বের করব, এটা পাবো আমরা ট্যান 30 ডিগ্রি। এই ট্যান 30 এর মানটা বসিয়ে দেই 1/√3, তাহলে পাচ্ছি আমরা 545√3 বাই ডিএস সমান 1/√3। কোনাকুনি গুণ করে দেই, কোনাকুনি গুণ করে দিলে আমরা ডিএস এর মান পাবো, বা ডিএস সমান পাচ্ছি এই 545√3, তার সঙ্গে √3 গুণ করি, 545√3 ইন্টু √3, √3 গুণ করলে 3 পাবো। তাহলে 545 ইন্টু 3, এটা পাচ্ছি ডিএস এর মান, বা ডিএস 3 দিয়ে গুণ করে দেই, পাবো আমরা 1635। ডিএস এর মান আমরা পাবো 3 5 15 5 হাত থেকে 1 3 4 12 13 3 1635। তাহলে আমরা ডিএস এর মান পেলাম 1635 মিটার। তাহলে আমরা এইচএস এর মানটা বের করে নিই, এইচডি আর ডিএস যোগ করলে পাবো। তাহলে অতএব হাওড়া স্টেশন ও শহীদ মিনারের মধ্যে দূরত্ব, এটা আমরা পেয়েছিলাম এইচএস, এটা সমান এইচডি প্লাস ডিএস। এইচডির মান এক্ষুনি পেলাম আমরা 545, আর ডিএস এর মান পেলাম 1635 এত মিটার, যোগ করে নেই, তাহলে পাবো আমরা 80 আর 2180, তাহলে পাচ্ছি আমরা 2180 মিটার। অতএব হাওড়া স্টেশন ও শহীদ মিনারের মধ্যে দূরত্ব 2180 মিটার। 14 দাগের অঙ্ক, একটি 3 তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে।
রাস্তার কোনো এক অবস্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতি কোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি হয়। তিনতলা বাড়িটির উচ্চতা হিসাব করে লিখি। এখানে দেওয়া আছে tan 50 সমান 1.192, অর্থাৎ tan 50-এর মান 1.192 ধরে অঙ্কটি করতে হবে। তাহলে আমরা আগে ছবিটা এঁকে নিই, ছবিটা আঁকতে পারলে আমরা অঙ্কটি বুঝতে পারবো। আমরা ধরে নিই AB তিনতলা বাড়ি, বিসি হচ্ছে বাড়ির ছাদের অবস্থিত 3.3 মিটার দৈর্ঘ্যের পতাকা দণ্ডের অবস্থান। কোন এক অবস্থান থেকে দেখলে রাস্তার কোন এক অবস্থান থেকে ডি বিন্দু থেকে তিনতলা বাড়ির উন্নতি কোণ বা পতাকা দণ্ডের পাদভূমি এবং চূড়ার উন্নতি কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 50 ডিগ্রি। অর্থাৎ এক্ষেত্রে এক্ষেত্রে এডিবি এর মান 45 ডিগ্রি এবং এডিসি এর মান 50 ডিগ্রি। কি নির্ণয় করতে হবে? এবি এই তিনতলা বাড়ির উচ্চতা হিসাব করতে হবে, অর্থাৎ এবির মান হিসাব করতে হবে। তাহলে যে বিষয়গুলো দেয়া আছে আমরা এই বিষয়গুলো উল্লেখ করে নিই। তাহলে উল্লেখ করে নিই, ধরি এবি হলো তিনতলা বাড়ি, এবং বিসি হলো পতাকা দণ্ড। রাস্তার ডি বিন্দু থেকে পতাকা দণ্ডের পাদভূমি ও চূড়ার উন্নতি কোণ যথাক্রমে কোণ এডিবি সমান 45 ডিগ্রি এবং কোণ এডিসি সমান 50 ডিগ্রি। কি নির্ণয় করতে হবে? এবি সমান নির্ণয় করতে হবে। এখানে বিসি সমান 3.3 মিটার, তাহলে বিসি দৈর্ঘ্য পাচ্ছি আমরা 3.3 মিটার। এবার আমরা সমস্যায় আসি, আমাদের কি বের করতে হবে? এখানে বাড়িটির উচ্চতা অর্থাৎ এবির দৈর্ঘ্য বের করতে হবে। এবির দৈর্ঘ্য বের করতে গেলে আমরা এখানে দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা পাচ্ছি বিএডি এবং একটা সিএডি। প্রথম ক্ষেত্রে আমরা বিএডি ত্রিভুজ নেব, এই ত্রিভুজের এবি এবং এডির সম্পর্ক বের করব এই কোণের সাপেক্ষে, অর্থাৎ এডিবি কোণের সাপেক্ষে। সেখানে এডির মানটা কাজে লাগিয়ে আমরা দ্বিতীয় ত্রিভুজ সিএডি এই সম্পর্ক কাজে লাগিয়ে আমরা এবির মান বের করতে পারবো। তাহলে আমরা চেষ্টা করে দেখি। আমরা প্রথমে বিএডি সমকোণী ত্রিভুজ নেই। তো সমকোণী ত্রিভুজ বিএডি থেকে পাই এই 45 ডিগ্রি, এডিবি এর মান 45 ডিগ্রি, এই কোণের সাপেক্ষে এবি হবে লম্ব, এডি হবে ভূমি। তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি, এদের অনুপাত করব, এই কোণে ট্যানজেন্ট পাবো। কি পাচ্ছি আমরা? এবি বাই এডি সমান ট্যান কোণ এডিবি। মানটা বসাই, এবির মানটা বের করব, এডি আমরা জানা নেই। এখানে পাচ্ছি আমরা ট্যান 45, ট্যান 45-এর মান আমাদের জানা আছে, তাহলে পাবো আমরা এবি বাই এডি সমান 1। ট্যান 45-এর মান বসিয়ে দিলাম, কোনাকুনি গুণ করে দেই, কি পাচ্ছি? এবি সমান এডি। তাহলে এবি এর জায়গায় আমরা এডি বসাতে পারবো বা এডির জায়গায় আমরা এবি বসাতে পারবো। আমাদের বাড়ির উচ্চতা বের করতে হবে, অর্থাৎ এবির মান বের করতে হবে। তাহলে যেখানে এডি থাকবে সেখানে আমরা এবি বসিয়ে অঙ্কটা সমাধান করব। এবার আমরা দ্বিতীয় ত্রিভুজ নেই, সিএডি এই ত্রিভুজ থেকে পাই। তাহলে সমকোণী ত্রিভুজ, আবার সমকোণী ত্রিভুজ সিএডি থেকে পাই। কি পাবো? সিডিএ বা এডিসি এই কোণের মান 50 ডিগ্রি। এই 50 ডিগ্রি কোণের কোণ অনুপাত দেওয়া আছে। আমরা এসি এবং এডি অনুপাতটা নেই, ডি কোণের সাপেক্ষে এসি হবে লম্ব, এটা ভূমি, তাহলে এই দুটো অনুপাত নেই। কি পাবো আমরা? এসি বাই এডি সমান ট্যান কোণ এডিসি। এসিকে আমরা লিখতে পারি এবি প্লাস বিসি,
এডির জায়গায় আমরা এবি লিখতে পারি, এক্ষুনি আমরা মানটা বের করলাম, এবি সমান এডি, আমরা এডির জায়গায় এবি বসালাম। এদিকে কত পাচ্ছি, ট্যান কোণ 50 ডিগ্রি, আমরা এবি দিয়ে এখানে মানটা বসাই, এবি এই বিসি মান আমরা পেয়েছিলাম 3.3 মিটার, বিসি 3.3 মিটার পেয়েছিলাম, তাহলে বসিয়ে দেই, তাহলে বিসির জায়গায় আমরা 3.3 মিটার বসাচ্ছি, এটা পাবো আমরা এবি, এটা সমান ট্যান 50, ট্যান 50-এর মান বইয়ে দেওয়া আছে, এর মান 1.192, তাহলে আমরা ট্যান 50-এর জায়গায় 1.192 ধরে নেই, তাহলে আমরা বসিয়ে দিই ট্যান 50-এর মান 1.192, এবি দিয়ে ভাগ করে নিই, তাহলে 1 প্লাস 3 বা আমরা কোনাকুনি গুণ করে নেই, এবি প্লাস 3.3, এটা আমরা পাবো 1.192 ইন্টু এবি। এবার এবি গুলোকে এক পাশে নিয়ে যাই, তাহলে কি পাবো, এটা নিয়ে গেলে পাবো 1.192 এবি, তা থেকে এবি গেলে মাইনাস এবি হবে, এটা সমান 3.3, এখানে এবি কমন নিয়ে নেই, তাহলে 1.192 মাইনাস 1 ইন্টু এবি, এর মান পাচ্ছি 3.3, বিয়োগ করি 1.192 থেকে 1 বিয়োগ করে পাবো 0.192 ইন্টু এবি, এর মান পাবো আমরা 3.3, তাহলে এবির মান 3.3কে 0.192 দিয়ে ভাগ করলে এবির মান পাবো, বা আমরা পাবো এবি সমান 3.3 বাই 0.192, তাহলে আমরা ভাগ করে, এটা ভাগ করতে পারলে আমরা মানটা বের করতে পারবো, আমরা এই দশমিক তুলে নেব, তাহলে আমরা কি পাবো, এবি সমান এই 3.3 ছিল, 0.192 ছিল, আমরা দশমিক তুললে এটা 33 পাবো, এই দশমিক তুললে হরে আমরা 10 পাবো, 0.192 এর দশমিক তুললে আমরা 192 পাবো, এর দশমিক তুললে 1 3টা 0, একটা 0 একটা 0 কেটে দিলাম, তাহলে পাবো আমরা 3300 বাই 192, এই 3300কে 192 দিয়ে ভাগ করি, তাহলে আমরা এবির মান পাবো, অর্থাৎ বারটি উচ্চতা পাবো, তাহলে এই ভাগটা আমরা একটু করে নিই, 3300কে ভাগ করে 192 দিয়ে, তাহলে 330 আছে, প্রথমে 192 1 দিয়ে খাবে, 192 বসালাম, বিয়োগ করি 2 আছে 10 মিলবে 8 দিতে, হাতে 1, 9-কে 10, 10 আছে 13 মিলবে 3 দিতে, হাতে 1, 1 1 2, তাহলে পাবো 138, শূন্য নামালাম, কত দিয়ে খাবে, 7 দিয়ে খাবে, 7 দিয়ে 14 4, হাত থেকে 1, 7 9 63 কি 64 4, হাত থেকে 6, 7 থেকে 7, 7 6 13, তাহলে 1344, বিয়োগ করে দেই, 10 আছে 4, তাহলে 6 খাবে, 4-কে 5, 5 আছে 8 মিলবে 3, তাহলে এখানে 36 আমরা পাচ্ছি, দশমিক খাইয়ে শূন্য নামালাম 360, তাহলে কত খাবে, 1, তাহলে 1 খাওয়ালে 192, বিয়োগ করি, বিয়োগ করলে কত হবে, 2 আছে 10 মিলবে 8 দিতে, হাত থেকে 1, 9-কে 10, 10 আছে 16 মিলবে 6 দিতে, হাত থেকে 1, 1 1 2, তাহলে 168 পাচ্ছি, তাহলে শূন্য নামবে, 1680 হলো 192, 8 দিয়ে খাবে, 8 2 16 6, হাত থেকে 1, 8 9 72, 73 3, হাত থেকে 7, 8 1 8, 8 7 1500, তাহলে 1536, বিয়োগ করে দেই, 6 আছে 10 মিলবে 4 দিতে, হাত থেকে 1, 3 1 4, 4 আছে 8 মিলবে 4 দিতে, আর এখানে 5 আছে 6 আছে 5 মিলবে 144, তাহলে আবার শূন্য খোয়াই 1440, 7 দিয়ে খাওয়াই, 7 আর 192 গুণ করে পেয়েছিলাম আমরা 1344, তাহলে এখানে 1344, বিয়োগ করে দেই, 4 আছে 10 মিলবে 6 দিতে, হাত থেকে 1, 4-কে 5, 5 আছে 14 মিলবে 9 দিতে, তাহলে পাচ্ছি 96, তাহলে এমন করে চলতেই থাকবে, তাহলে আমরা মান পেলাম 17.187, এমন করে চলতেই থাকবে, তাহলে আমরা আসন্ন মানে করে নিতে পারি, তাহলে আমরা ভাগফল পেয়েছিলাম 17.187 প্রায়, তাহলে এই মানটা পাচ্ছি 17.187 প্রায় পাচ্ছিলাম, বা একে যদি আমরা আসন্ন মানে নেই 17.19, এই মানটা পাচ্ছি, অর্থাৎ এবির মান আমরা পেলাম 17.19 প্রায়, অর্থাৎ বাড়িটির উচ্চতা 17.19 মিটার, আমরা পেলাম বাড়িটির উচ্চতা 17.19 মিটার।